জিয়া পরিবারের কাছে আমরা ঋণী। সেই জিয়া পরিবার আর যদি আমাদের এই নেতার স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা জানি না। তিনি যে দেশ স্বাধীন করেছেন, নিজ হাতে যুদ্ধ করেছেন, দেশ জাতি সংকটে ক্রান্তি লগ্নে তিনি ত্রাণ কর্তা হিসাবে তিনি বারবার আবির্ভূত হয়েছেন এবং দেশকে মুক্ত করেছেন। 1971 সালের 26শে মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে নিজে যুদ্ধ করে তিনি সেক্টর কমান্ডার হয়েছেন। তিনি বীর উত্তম খেতাব পেয়েছেন এবং তা 9 মাস আন্দোলন করে তিনি বাংলাদেশকে তিনি মুক্ত করেছিলেন, শত্রুমুক্ত করে দেশকে স্বাধীন করেছিলেন। আবার দেশ জাতীয় সংগঠনে আবার তিনি 1975 সালের 7 নভেম্বর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং আমরা তখন দেখেছিলাম সম্প্রসারণবাদ সে আধিপত্যবাদ সম্প্রসারণবাদের বিরুদ্ধে যখন দেশের আবার স্বাধীনতা সার্বভৌমত্ব বিভিন্ন হচ্ছিল, ঠিক তখন আবার দেশের সেই সংকটে ক্রান্তি লগ্নে দেশকে যখন নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না, এই দিশাহারা জাতিকে তিনি নেতৃত্ব দিয়ে তিনি আবার দেখছি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং তিনি বাংলাদেশে এই 19 দফা কর্মসূচির মাধ্যমে তার নীতি আদর্শ দর্শনের মাধ্যমে আমরা ভাষায় বাঙালি জাতিতে বাংলাদেশি জাতি সত্তার পরিচয় দিয়ে গিয়েছিলেন এবং বিভক্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন এবং তিনি এই দেশে একটি সুখী সমৃদ্ধশালী দেশ করেছিলেন। আপনি জানি যে তিনি সার্কের প্রতিষ্ঠা ছিলেন এবং তিনি আমাদের ওআইসির ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, ইরাকের যুদ্ধ বন্ধ করেছিলেন এবং এই দেশে ধনী দরিদ্রের বৈষম্য কমিয়েছিলেন এবং সবচেয়ে বড় বিষয় তিনি একদলীয় শাসন ব্যবস্থা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে সংবাদপত্রের স্বাধীনতা সহ বিভিন্ন আমাদের দেশের মানুষের কল্যাণে মঙ্গলে আমাদের যে অবদান রেখেছিলেন তা 1-2 মিনিটে বলে শেষ করা যাবে না, দিনের পর দিনও বলে শেষ করা যাবে না। আজকে যে দেশের অর্থনৈতিক যে আমাদের যে আজকে মুক্তি পেয়েছি, আজকে যে আমাদের মধ্যপ্রাচ্যে যে আমাদের শ্রমশক্তি নিয়োগ করার মাধ্যমে আমরা দেখেছি আজকে যে রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক চাকা চালু রয়েছে। শুধু তাই নয়, গার্মেন্ট শিল্পের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। সেই গার্মেন্ট শিল্পের মাধ্যমে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের যে সবচেয়ে বড় খাত সেটা হলো আমাদের পোশাক খাত। সেই পোশাক খাতের প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিক পাঠানোর তিনি ছিলেন সেই প্রতিষ্ঠাতা। তাই আজকে তার এই যে শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে এই দেশকে বিনির্মাণ করার জন্য তার অবদান আমরা স্বীকার করতে আমরা তার যে অবদান সেই অবদান চিরদিন সে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 90তম আমাদের জন্মবার্ষিকী উপলক্ষে তার সম্পর্কে বলতে গেলে আরও অনেক সময় ঘন্টা বলেও তার অবদানের কথা বলে শেষ করা যাবে না। শুধু বলতে চাই তার যোগ্য উত্তরসূরি তাকে যখন দেশি বিদেশি চক্রান্ত করে তাকে 1981 সালে 30 মে হত্যা করার পর আমরা দেখেছিলাম একটি লাশের পাশে বাংলাদেশ তখন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছিল যে আমাদের সেই প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের। আমরা দেখেছিলাম সে একজন মুসলিম রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি এবং রাষ্ট্রনায়কের এত বড় জানাজা পৃথিবী অনুষ্ঠিত হয় নাই। আবার দেখলাম আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছিলেন, আবার আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর একটি স্বৈরাচার সামরিক জনতার বিরুদ্ধে লড়াই করে তিনি স্বৈরাচার মুক্ত হয়ে আপসহীন দেশনেত্রী খেতাব পেয়েছিলেন। আবার আমরা দীর্ঘ 17 বছর কি ফেসিবাদ দানবীয় সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জালিম সরকার, একটি অবৈধ অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে লড়াই করে তিনি মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্র উপাধি পেয়েছেন। এই যে জিয়া পরিবার অবদান দেশ জাতির সংকটে ক্রান্তি লগ্নে তারাই বারবার এই জাতির হাল ধরেছেন, নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, ভোটাধিকার প্রতিষ্ঠা করেছেন। তার কাছে দেশ জাতির জনগণ চিরকৃতজ্ঞ। তাই আজকে তার প্রমাণ হিসেবে দেখেছি বেগম খালেদা জিয়ার জানা যায় 1,40,00,000 বেশি লোক হয়েছে। 1,40,00,000 বেশি মানুষ সে তার শেষ শ্রদ্ধা ভালোবাসায় শ্রদ্ধায় চোখের পানিতে তাকে চিরবিদায় দিয়েছে। এই দেশের লক্ষ কোটি মানুষ তার যে সম্মান দিয়েছে সেই সম্মান পৃথিবীর ইতিহাসে বিরল, পৃথিবীর ইতিহাস তো বলা হয়নি। আমাদের প্রিয় নেতা, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তনের রাজকীয় যে সম্বর্ধনা দিয়েছে সেই সম্বর্ধনাতে আমরা দেখেছি তিনচের আমাদের 50,00,000 বেশি জনগণ উপস্থিত হয়ে তাকে সম্বর্ধিত করেছে। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। তাই আজকে সেই পরিবারের কাছে দেশ জাতি জনগণ কৃতজ্ঞ। তার কারণে আমরা আজকে মুক্ত বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার সবচেয়ে বড় অবদান এই জিয়া পরিবারের।
তাই জিয়া পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ। দেশ জাতি আগামী দিনে আপনাদের যে পবিত্র আমানত সেই ভোট দিয়ে আমরা তার দেশ জাতির জন্য তারা যে অবদান রেখেছেন তার প্রতি স্বীকৃতি স্বরূপ আমরা সবাই যেন কাজ করতে পারি। এই কথা বলে এটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার যেন প্রতিষ্ঠা হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব।